শুধু কোচিং নয়, শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই কাজ করছে দ্য বেস্ট আইএলস। বাংলাদেশে আইএলস কোচিং সেন্টারের অভাব নেই। শহরের প্রায় প্রতিটি এলাকাতেই রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে নির্দিষ্ট সময়ের কোর্স শেষ হলেই শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক শিক্ষা ও সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করছে দ্য বেস্ট আইএলস। প্রতিষ্ঠানটির দাবি, 2021 সাল থেকে তাদের সফলতার হার 90%-এরও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন করছে তারা যা সাধারণ কোচিং সেন্টারগুলোর থেকে এতটা আলাদা? খোঁজ নিয়ে জানা গেল এর পেছনে রয়েছে কিছু ব্যতিক্রমী পরিকল্পনা, যেগুলো শুধুমাত্র আইএলস কোচিং নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন, বিদেশে টিকে থাকা এবং আয়ের সুযোগ তৈরির সাথেও জড়িত। চলুন জেনে নেওয়া যাক সেই গোপন সূত্রগুলো, যেগুলোর কারণে ধীরে ধীরে আলোচনায় উঠে এসেছে দ্য বেস্ট আইএলস। বাংলাদেশের বেশিরভাগ কোচিংয়ে নির্দিষ্ট সময় শেষে ক্লাস বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে বিষয়টি একেবারেই আলাদা। এখানে চালু আছে সার্ভিস টিল সাকসেস ব্যবস্থা, অর্থাৎ একজন শিক্ষার্থী পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত সে কোচিং চালিয়ে যেতে পারবে। প্রয়োজনে একজন নিয়মিত শিক্ষার্থী একবার ভর্তি হয়ে 5 বার পর্যন্ত একই কোর্স করার সুযোগ পায়। সাধারণত যেটা হয় যে একটা ব্যাচে ধরেন 3 মাসের প্রোগ্রামে একটা স্টুডেন্ট যখন ভর্তি হচ্ছে, 10 জন বা 12 জন যে অ্যাডমিশন নিচ্ছে, এরা কিন্তু অনেকেই ওই 3 মাসের মধ্যে কোর্স শেষ করতে পারে না। তা আমাদের এইখানে যেটা হয় যে 6-7 জন কোর্স শেষ করতে পারছে না, তাদেরকে দ্বিতীয়বার, তৃতীয়বার, লাগলে পঞ্চমবার পর্যন্ত আমরা ফ্রিতেই কোর্স করাবো না। আমাদের মূল টার্গেটটাই থাকে তার প্রস্তুতিটা যেন শেষ হয়। কোর্স শেষ হয় প্রতিষ্ঠানের, এটা টার্গেট না, প্রস্তুতিটা শেষ করা আমাদের মূল টার্গেট। দেশের বেশিরভাগ কোচিংয়ে এক একটি ব্যাচে 40 থেকে 50 জন পর্যন্ত শিক্ষার্থী থাকে, ফলে দুর্বল শিক্ষার্থীরা ধীরে ধীরে হারিয়ে যায় ভিড়ের মাঝে। কিন্তু এখানে প্রতিটি ব্যাচে সর্বোচ্চ 12 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। হ্যাঁ, ছোট হয়েছে পরে উপকার হচ্ছে। যেমন আমার অনেক কিছুতে সমস্যা ছিল, সেগুলো হচ্ছে আস্তে আস্তে সলভ হচ্ছে। আর আমি প্রতিদিনের যেটা টাস্ক কমপ্লিট করি, প্রতিদিনই হচ্ছে টিচারকে দেখে কমপ্লিট করে নিতে পারি। অন্যান্য কোচিং এ যেমন হচ্ছে গাদাগাদি স্টুডেন্ট থাকে, এই কোচিং এ তেমন না। খুবই কম স্টুডেন্টের মধ্যে পড়াও ভালো বোঝা যাচ্ছে। কোচিং এর যে এটা বেস্ট। এখানে ব্যাচের এটাই তফাৎ যে আমরা এখানে খুবই অল্প মানুষজন একসাথে যখন বসে ক্লাস করছি, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারছি, আর টিচার আমাদের বেশি অ্যাটেনশন দিতে পারছে। আমাদের যে কোয়েশ্চেনগুলো, এগুলা সুন্দর করে সলভ করে দিতে পারছে, কেউই যে বাদ যাচ্ছে না। এটাই যে ডিফারেন্স মেইনলি। তো এখানে শিক্ষাটা আসলে আরো ইজি হয়ে যায় আমাদের জন্য। আইএলসে ভালো স্কোর করার পরও অনেক শিক্ষার্থী বাস্তবে ইংরেজিতে কথা বলতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এই সমস্যাটিকে গুরুত্ব দিয়ে আবাসিক শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ইংলিশ এনভায়রনমেন্ট সিস্টেম। আমাদের হোস্টেলে বেশ কিছু মজার রুলস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সবাইকে ইংলিশে কথা বলতে হয়। যে ইংলিশে কথা বলে না, তার জরিমানা করতে হয়। আমরা অন্য হোস্টেলে দেখেছি যে একটা রুমের মধ্যে বেশ কয়েকজন গাদাগাদি করে থাকে, কিন্তু আমাদের হোস্টেলে একটা মজার বিষয় কি, আমরা একটা রুমে মাত্র 3 জন থাকি। এক রুমে 3 জন থাকার ফলে দেখা গেল কি, রুমটা বড় হওয়া সত্ত্বেও রুমে অনেক বেশি ফাঁকা স্পেস থাকে, এবং হোস্টেলে আবার আলাদা করে আমাদের রিডিং রুম আছে, যে জায়গায় আমরা আলাদা করে পড়তে পারি। আবার হোস্টেলে আমাদের একটা সার্বক্ষণিক একজন টিচার থাকে, যিনি আমাদেরকে সবসময় গাইড করে কিভাবে পড়তে হয়। সেটা 24 ঘন্টায় উনি রিফাত ভাই আমাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকে মূলত। প্রতিষ্ঠানটির মতে ভাষা শুধু পড়ে শেখা যায় না, ভাষার মধ্যে থাকতে হয়। আবাসিক পরিবেশও অন্যান্য কোচিংয়ের তুলনায় ভিন্ন। রুমগুলো বড়, আলো বাতাসপূর্ণ এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে খাবারের মেনু নির্ধারণ করা হয়। অন্যান্য আবাসিকের সাথে আমাদের একটা বেসিক পার্থক্য আছে। অন্যান্য আবাসিকে ধরেন এক রুমে 6 জন, 7 জন বা 9 জন পর্যন্ত রাখে, শুধু ঘুমানোর জায়গা। কিন্তু আমাদের আবাসিকগুলোতে দেখবেন যে প্রচুর আলো বাতাস, প্রচুর ওপেন স্পেস, এবং এক রুমে সর্বোচ্চ 3 জন পর্যন্ত থাকতেছে। আমরা নিশ্চিত করি যে সেখানেও তারা ইংরেজিটাই শিখবে, এবং সেখানে কিন্তু ওদেরকে একে অপরের সাথে ইংরেজিতেই কথা বলতে হয়। হ্যাঁ, বাংলায় কথা বললে জরিমানা থাকে। বিশেষ অকেশন ছাড়া আমরা বাংলায় কথা বলার সেখানে সুযোগ দেই না। বেস্ট আইএলসে বর্তমানে আইএলসের পাশাপাশি জাপানি, জার্মানিজ এবং পিটি কার্যক্রম চলমান আছে। আমরা চেষ্টা করছি দক্ষ টিচিং প্যানেল পেলে আমরা কোরিয়া এবং চাইনিজ ভাষার কার্যক্রমও যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব। আমরা দ্য বেস্ট আইএলসকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাপে পরিণত করার জন্য চেষ্টা করছি। সবচেয়ে ব্যতিক্রমী বিষয়গুলোর একটি হলো, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে।
ইতিমধ্যে আন্তর্জাতিক রেস্টুরেন্ট, কল সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে তাদের অনেক শিক্ষার্থী। এছাড়া বর্তমানে নাইট শিফট কল সেন্টার, আউটসোর্সিং ফার্ম ও আন্তর্জাতিক কাস্টমার সাপোর্ট অফিসের জন্য পার্টনার খোঁজা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠান শুধু পড়াশোনার ভিতরে সীমাবদ্ধ না, আমাদের এখানে যেই প্রস্তুতি নিচ্ছে, সে হোক আইএলসের, হোক পিটির বা জাপানিজ বা জার্মান ল্যাঙ্গুয়েজের, কোর্স শেষ হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করছি তাদেরকে একটা ওয়ার্ক প্লেসমেন্ট করে দিতে। ঠিক আছে, এখন একটা ভিসা প্রসেসিং হইতে কিন্তু আপনার 3 মাস, 4 মাস বা 6 মাস পর্যন্ত সময় লাগে। এই সময়টার মধ্যে তারা যদি ইন্টারন্যাশনাল কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারে, কোনো কল সেন্টারে কাজ করতে পারে, এই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে তারা যখন দেশের বাইরে যাবে তখনও কিন্তু খুব ইজিলি তারা জব পেয়ে যাচ্ছে। তো আমাদের অলরেডি বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতেছে ধানমন্ডি এলাকাতে এবং মোহাম্মদপুর এলাকাতে, এবং কিছু কল সেন্টারেও আমরা রেফার করতেছি। এবং আমরা চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে যে সেট আপ আছে, এই সেট আপেও কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠান চাইলে 30 থেকে 35 জন এমপ্লয়ি নিয়ে একটা কল সেন্টার বা একটা আউটসোর্সিং একটা সেন্টার এখানে রান করতে পারে। এতে করে আমাদের দুই পক্ষে বেনিফিট হবে। এক হচ্ছে আমাদের ছাত্ররা এখানে কাজ করার একটা সুযোগ পেয়ে গেল, দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিষ্ঠান এখানে আসতে চাচ্ছে বা আসবে, তারা কিন্তু এখানে রেডি এমপ্লয়ি পাবে, তাদের জন্য এমপ্লয়ি নিয়ে সার্চ করার কোনো টেনশন থাকতেছে না। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন তারা শুধু আইএলটিএস স্কোর নিয়ে কাজ করছেন না, বরং একজন শিক্ষার্থী বিদেশে যাওয়ার পর যেন আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করতে পারে, কাজ খুঁজে পায় এবং বাস্তব জীবনে দ্রুত মানিয়ে নিতে পারে, সেই প্রস্তুতিও দেওয়ার চেষ্টা করা হয়। কোর্স শেষে শিক্ষার্থীদের ভিসা প্রসেসিংয়েও সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের অন্তত 5 জন স্বনামধন্য স্টুডেন্ট ভিসা এক্সপার্টের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, ইউরোপ ও আমেরিকার অন্তত 12টি দেশের ক্ষেত্রে তাদের শিক্ষার্থীদের কোনো সার্ভিস চার্জ ছাড়াই ভিসা প্রসেসিং সাপোর্ট দেওয়া হয়। এছাড়া কোরিয়া, চায়না ও হাঙ্গেরির মতো কিছু দেশের ক্ষেত্রে ন্যূনতম সার্ভিস চার্জ রিফান্ডের ব্যবস্থাও রয়েছে, যা প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ। ইতিমধ্যে আমরা প্রায় 10 থেকে 12টা কান্ট্রিতে স্টুডেন্টের ভিসা প্রসেসিং করছি। আমরা প্রায় 5টা স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, যারা আমাদের স্টুডেন্টের কাছ থেকে 1 টাকাও কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না। আমার মনে হয় গোটা বাংলাদেশে দ্বিতীয় আর কোনো প্রতিষ্ঠান নাই যে সার্ভিস চার্জ বা কমিশন স্টুডেন্টদেরকে ক্যাশব্যাক আকারে দিয়ে দিচ্ছে। তবে কি এটি শুধু একটি কোচিং সেন্টার? এই প্রশ্নটাই এখন অনেকের মনে, কারণ প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখে অনেকে বলছেন এটি শুধু একটি আইএলটিএস কোচিং নয়, বরং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ স্টুডেন্ট সাপোর্ট ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, বরং ভাষার দক্ষতা, আত্মবিশ্বাস, আন্তর্জাতিক পরিবেশে মানিয়ে নেওয়ার প্রস্তুতি, কাজের অভিজ্ঞতা, বিদেশে পড়াশোনার গাইডলাইন, এমনকি আয়ের সুযোগও পাচ্ছে। আর হয়তো এই কারণেই সাধারণ কোচিংয়ের ভিড়ে আলাদা করে নজর কাড়ছে দ্য বেস্ট আইএলটিএস।